সচরাচর আমরা যেরকম দেখে থাকি যে এই ঈদের একদিন বা ঈদের দুদিন আগে যে পরিমাণ ভিড়, যে সংখ্যক মানুষের ভিড় কমলাপুর রেলওয়ে স্টেশনের থেকে থাকে, সেই ভিড় কিন্তু আমরা এখানে এখনও দেখিনি। আমি যদি একটু একটু চারপাশে একটু ঘুরিয়ে দেখাতে বলি, স্টেশন 8টির মধ্যে একটিতে মাত্র এই মুহূর্তে ট্রেন দাঁড়িয়ে আছে। মাত্র একটি ট্রেন এসে থেমেছে, যদিও আমরা জানতে পারিনি কোন ট্রেনটি এসে দাঁড়ালো। সেই ট্রেনের যাত্রীরা নেমে যাওয়ার পরে এই মুহূর্তে কমলাপুর স্টেশনের যাত্রীর সংখ্যা তা কিন্তু উপচে পড়া ভিড়, যেটি আমরা ব্যবহার করে থাকি শব্দটি, সেই শব্দটি কিন্তু এখানে এখন ব্যবহার করা যাচ্ছে না। কারণ খুবই স্বাভাবিক সময়ের মতো ট্রেন যাত্রীরা এখানে সেখানে রয়েছেন এবং প্ল্যাটফর্ম 1, 2, 3 এবং 5-এ আমরা মানুষ দেখতে পাচ্ছি। অর্থাৎ 3, 4, 5-এর প্ল্যাটফর্মের গাড়িগুলো এখনও এসে পৌঁছেনি বলে তারা অপেক্ষা করছে। এবং যেই প্ল্যাটফর্মটিতে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, এখন 1 নম্বর প্ল্যাটফর্ম, সেটিতে নোয়াখালী এক্সপ্রেস দাঁড়ানো 7:10 তার ছেড়ে যাওয়ার কথা। এবং সেই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে নোয়াখালী এক্সপ্রেসে কিন্তু উপচে পড়া ভিড় ওই অর্থে বলা যাচ্ছে না। কিন্তু এটি একদিক নিশ্চিত করেই ভালো সংবাদ, কারণ সবাই বলছে যে তারা যে টিকিটটি তিনি কিনেছেন সেই টিকিট অনুযায়ী তিনি সেই সিটে পেয়েছেন, সিটে বসতে পেরেছেন এবং তার মানে হচ্ছে স্বস্তিকর বা স্বাচ্ছন্দ্যে যেটি ঈদ যাত্রা বলা হয় সেটি হয়তো সম্ভব হচ্ছে। আর আরেকটি যে কথাটি বলেছেন, সব ট্রেন ঠিকমতো ছাড়ছে কিনা, 2-1টি ট্রেনের কথা আমরা শুনেছি যে 15 থেকে 20 মিনিটের একটু বিরতি হয়েছে। যেমন একটু আগে আসা ট্রেনটি হয়তো 10 মিনিট লেট করে এখানে মাত্র ঢুকলো। সেই হিসাবে বলা যায় যে মোটামুটি অনেকটা স্বস্তিকর হচ্ছে এবারে ঈদযাত্রা, ট্রেনের ঈদযাত্রা, এটুকু বলা যায় কমলাপুর রেল স্টেশন থেকে।